এই বৃষ্টি, দাঁড়াও। হুম, বলো। আই লাভ ইউ। ভাবছিলাম চর মারবে, কিন্তু মারলো না। ভালোই হয়েছে মারে নাই। কিন্তু এটা কি, ও তো লাঠি নিয়ে আসতেছে। কি করব বুঝতেছি না। দাঁড়িয়ে থাকবো নাকি দৌড় দিব? 10 সেকেন্ড সময় নিলাম। না, আমার ভালোবাসার দরকার নাই। জুতোটা হাতে নিয়ে দিলাম দৌড়। তখনও পেছন থেকে বলল, কই যাস? আয়, তোরে ভালোবাসা দেই। দরকার নাই তোর ভালোবাসার, তুই থাক। 2 দিন পর আবার যাইতেছি। আজকে মনে হয় কপালে শনি আছে। ওইদিকে বৃষ্টি বসে আছে। ওর কাছে গেলাম, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে পালাতে পারি। ওই, হুম, বলো। রেগে আছিস? না, বলো। রেগে নাই তো? না বললাম তো। আই লাভ ইউ। তোরে কিন্তু আজ। ওকে দেখিয়ে নিজের গালে নিজে একটা চড় মারলাম। এইদিকে আয়। কে? দেখ তো, ডান গালে কি যেন হয়েছে না? কই দেখি। কিছু নাই তো। এই গালে একটা থাপ্পড় মার। কেন? আম্মু বলছে এক গালে থাপ্পড় মারলে বউ মরে যায়। ওকে। ও, পরিচয় তো দেয়া হলো না। আমি শুভ, অনার্স 2য় বর্ষে পড়ি। আর ও হলো বৃষ্টি, অনেক রাগী একটা মেয়ে। সবাই ভয় পায়, কিন্তু আমি পাই না। আমি তোকে ভালোবাসি, তাই ভয় পাই না। মাঝে মাঝে অবশ্য একটু ভয় পাই, তখন দৌড় দেই। তারপর 2 দিন কলেজ যাই না, তখন ওরা রাগ থাকে না। আবার তখন একটা কাণ্ড বাঁধিয়ে ফেলি। পরের দিন আবারও কলেজ গেলাম। বৃষ্টিকে দেখলাম এদিকে আসতেছে। বৃষ্টি, আই লাভ ইউ। তোর কি এটা ছাড়া আর কোনো কথা নাই? আছে তো। কি? আগে আমার কথার উত্তর দে। আই হেট ইউ। আচ্ছা যা, আর তোরে আই লাভ ইউ কবু না। সত্যি? হুম। বৃষ্টির চোখে খুশির আভাস দেখতে পেলাম। মনে হয় অনেক খুশি হয়েছে, কিন্তু আমি তো তোরে খুশিতে থাকতে দিব না। পরের দিন, বৃষ্টি, আই লাভ ইউ। তোর বিরক্ত হচ্ছিস? অনেক বিরক্ত হচ্ছি। তাহলে আমি আরো বিরক্ত করব। বৃষ্টি 2টা চর মেরে উঠে গেল। সেই দিনের পর থেকে মারলে 2টা করে মারে, একটা খেলে আরেকটা বিনামূল্যে। কেন যে আমি বলতে গেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো। আজকে খাইছে রে, প্রপোজই করতে পারবো না মনে হয়। তাড়াতাড়ি করে খেয়ে কলেজে আসলাম। বৃষ্টি ক্লাসে চলে গেছে আজকে, তাই আজকে আর হইলে না। খারাপ লাগতেছে খুব। ক্লাস শেষে বাইরে এসে, কি রে, মন খারাপ নাকি? এতক্ষণ ছিল, তবে এখন ভালো হয়ে যাবে। কিভাবে? আই লাভ ইউ। ওই, কে? আর 6টা হলে হাফ সেঞ্চুরি। কিসের হাফ সেঞ্চুরি? চরের। বৃষ্টি মুচকি হেসে চলে গেল। আমি আবারও খাইলাম। ওই যে ক্রাশ খাইলাম আর কি। আমি তো এই হাসিটা দেখার জন্য সারা জীবন চর খাইতে পারি। তারপর আরও 2বার প্রপোজ, কিন্তু কপাল খারাপ। চর ছাড়া আর কিছুই জুটে নাই কপালে। তবুও ভালোবাসি। কি করব এখন আর, তুই বুঝলি না। আচ্ছা, যদি ভালো নাই বাসি তাহলে ডিরেক্ট বলে না কেন? 2 দিন পর আবারও কলেজ গেলাম, কিন্তু ও কোথাও নেই। ফোন দিলাম, ফোন বন্ধ। টেনশন হচ্ছে, কি হলো মেয়েটার? কলেজ তো কখনো মিস দেয় না। কলেজের অলি গলি ক্লাসরুম সব খুঁজে দেখলাম, কোথাও নাই। ওর বান্ধবীদের কাছে খোঁজ নিলাম, না, কেউ কিছু জানে না বলতেছে। শেষমেশ ক্লান্ত হয়ে বসে পড়লাম পুকুর পাড়ে। কিছুক্ষণ পর খিলখিল করে হাসির শব্দ পেলাম। দেখলাম বৃষ্টি আর 3জন মেয়ে হাসতেছে আমার অবস্থা দেখে। আমাকে তাহলে বোকা বানানো হয়েছে। তবুও ভালো লাগতেছে সামনে দেখতে পেয়ে। বৃষ্টি আর মেয়ে 3টা আমার কাছে আসলো। খুব মজা না? হুম, অনেক মজা। খুব ভালোবাসিস আমাকে, তাই না? হুম, খুব বেশি ভালোবাসি। ইয়াহু, আমার মনে তো লাড্ডু ফুটলো। ভাবলাম এবার কাজ হবে। কিন্তু আমি তো বাসি না। জানি তো, তাহলে কেন ভালোবাসিস? ভালোবাসি তাই।
এই শুভ, এর আমার খালাতো বোন শিমু, রিহা আর নিশা। ও। তারপর বৃষ্টি ওর খালাতো বোনদের উদ্দেশ্য করে বলল, আর এই হলো শুভ, আমাকে প্রতিদিন প্রপোজ করে। আর প্রতিদিন কি পায় জানিস? ওরা তিনজন একসাথে বলে উঠল, কি? বৃষ্টি আমার কাছে আসলো, তারপর এক গেলে একটা চর মেরে চলে যেতে লাগলো। ওই কি? এই গালে দিয়েছে। এতটা অপমান না করলেও পারতো। ওর বোনদের সামনে এভাবে অপমান করলো। ভালোবাসলে তো এভাবে অপমান করতে পারতো না। ও তো আমাকে ভালোবাসে না। এমনি মারে ঠিক আছে, কিন্তু ওদের সামনে কেন মারলো? তবুও আমি ওকে ভালোবাসি। বাসায় এসে ভাবতেছি, আমি কি এতটাও খারাপ নাকি? আমি কি দেখতে এতটাও খারাপ যে এতটা অপমান করলো? আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর নিজেকে দেখতেছি। আমি তো দেখতে এতটা খারাপও না। তাহলে কেন ভালোবাসলো না আমাকে? যাকে যা হইছে হইছে, আমিও আর যাইতেছি না ওর সামনে। আমার নিজেরও একটা মান সম্মান আছে, আমার নিজেরও যোগ্যতা আছে। একটু বেশি ভালোবাসছিলাম তো, তাই বুঝলো না। বুঝবে একদিন, ঠিকই বুঝবে। তারপর কিছুদিন কলেজ যাওয়া বন্ধ। নিজেকে শক্ত করতেছি যাতে ওকে সামনে পেলেও কথা না বলতে পারি। 15 দিন পর আজকে কলেজ যাইতেছি। মনে হাজারো প্রশ্ন উঁকি মারতেছে। কি বলবে দেখা হলে, নাকি আবার অপমান করবে? ভাবতে ভাবতে কলেজে এসে গেছি। বৃষ্টি আমাকে দেখা মাত্র এগিয়ে আসলো। আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা বৃথা। সরি, আসলে সেদিন বেশি খারাপ ব্যবহার করেছি তোর সাথে। না ঠিক আছে, আমি তো ওটারই যোগ্য। আমি সরি তোকে এতদিন ডিস্টার্ব করার জন্য। বলেই চলে আসলাম। আমার তো ভালোবাসার অধিকার নেই। থাকলে আজকে জড়িয়ে ধরে বলতো ভালোবাসি। শুধু সরি বলে সব কিছু শেষ করে দিত না। ভাবছিলাম আর কলেজ যাব না, যাইও নাই 6 মাস, কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল, তাই আবারও যেতে হলো। প্রায়ই দেখা হয় পরীক্ষার মধ্যে। আগে গেলে কথা বলতে হবে ওর সাথে, তাই 5 মিনিট লেট করে যাই। তাহলে আর কথা বলতে হয় না। আবার পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগেই খাতা জমা দিয়ে চলে আসি, যাতে আর দেখা না হয়। কারণ আমি জানি, যতই ভুলে থাকতে চাই না কেন, ভালোবাসি এখনও। কিন্তু ও তো বাসে না। হয়তো এখন বাসে, কিন্তু সময় চলে গেছে। শেষ পরীক্ষার দিন কলেজ থেকে জানালো সবাই মিলে পিকনিকে যাবে। পিকনিকে যাবার কারণটা আমি। কারণ আমি খুবই দুষ্ট প্রকৃতির ছেলে। যে ছেলে সারা কলেজ মাতিয়ে রাখতো, সেই ছেলে আজ কারোর সাথে কথা বলে না। বলতে গেলে বোবা হয়ে গেছে। আমাকে পিকনিকের কথা বলায় আমি সরাসরি না করে দিয়েছিলাম, কিন্তু স্যার আমার মাকে ফোন দিয়ে রাজি করায়। তবুও আমি না করি, কিন্তু মা শোনে না। আমাকে যেতেই হবে, তাই নির্দিষ্ট দিনে যথার্থ প্রস্তুতি নিয়ে গেলাম। বাস ছাড়ার আধা ঘন্টা আগে সবাই উপস্থিত, শুধু বৃষ্টি ছাড়া। যাক, ভালোই হয়েছে, দেখা হবে না। বাসে উঠে সবাই যার যার জায়গায় নিয়েছে, শুধু আমার পাশের সিটটা খালি। বুঝতে পারলাম এই সিটটাই বৃষ্টির, কিন্তু আমার পাশে কেন? বাস ছাড়ার 5 মিনিট আগে বৃষ্টি এসে উপস্থিত। বাসে ঢুকতেই আবারও ক্রাশ খেলাম, কিন্তু ক্রাশটা খেতে দিলাম না। মনটাকে স্থির করলাম, আর না। আমার পাশে বসলো বৃষ্টি। আমি স্যারকে ডাক দিলাম, স্যার হ্যাঁ বলো। আমি আমার সিটটা বদল করতে চাই। কেন? প্রবলেম আছে স্যার। কিন্তু এখন তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। এখন তার কোনো উপায় নেই, তাই ওর পাশে বসতে হলো। আমাকে তো ইগনোর করছো কেন? আপনাকে কেন ইগনোর করব? হই, আপনি কি তুমি বলবি? সরি, পারবো না। কেন পারবি না? আপনি আমার কে হন যে আপনাকে তুমি বলতে হবে? আমি সরি, সত্যি বলতেছি। তুমি চলে যাওয়ার পর বুঝছি তুমি কি ছিলা। আমি সত্যি তোমাকে ভালোবাসি। যখন সময় ছিল তখন বোঝেন নাই, এখন বলে কি লাভ? সময় কি চলে গেছে? চলে গেছে। তাহলে কেন ভালোবাসতে বাধ্য করলো? কেন শত অবহেলা, অপমান, চর খাওয়ার পরও ভালোবাসি বলে পিছন পিছন ঘুরতা? কেন কিছু না বলা সত্ত্বেও ভালোবাসি বলতা? এখন আমি ভালোবাসি তাই চলে যাচ্ছ? আমি কাউকে বাধ্য করিনি। ভালোবাসতাম তাই পিছনে ঘুরছি, কিন্তু তখন সে দাম দেয় নাই। এখন আর কি? আমি তোমাকে ভালোবাসি, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমাকে একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। বলেই আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। এখন আর আমার সাধ্য নেই ওকে সরিয়ে দেওয়ার।
চাইলেই ওকে অপমান করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ ওকে ভালোবেসেছিলাম আর এখনও ভালোবাসি।